হ্যালো এভরিওয়ান, আমি ঈশা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আবারও আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছিলাম আমার বাড়িতে আমার দাদা আর বৌদি এসেছে। তো যাওয়ার সময় সে আমাকে হাতে কিছু টাকা দিয়েছিল, আমি নিতে চাইনি, জোর করেই দিয়েছে। তো আমিও আর বারণ করিনি। তাই ভাবলাম টাকাটা দিয়ে কি করা যায়। এই ভাবতেই ভাবলাম যে ঠিক আছে, সবাই মিলে কিছু একটা খাওয়া যাক। এরপর ওই টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আমরা সবাই মিলে ভাবলাম পিকনিক করি। প্রথমে ভেবেছিলাম দোকান থেকে কিছু কিনে এনে খাবো, তারপর ভাবলাম যে না, সবাই মিলে বাড়িতে কিছু তৈরি করে খাই, তাতে কিন্তু মজা আরও বেশি হবে। আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে পিকনিকও হয়ে যাবে আর সময় কাটানোও হয়ে যাবে সুন্দর একটা। তাই ভাইকে টাকা দিয়ে পাঠিয়েছিলাম বাজারে। ভাই কিন্তু ওই যে বাজার করে নিয়ে এসেছে, আর কিছু কিছু আনেনি, সেটা কিন্তু আমরা বাজার করে নিয়েছিলাম পরে। আর এখন হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছি, রান্না হবে সন্ধ্যার পরে। সব সবজিগুলো কেটে ভেজে রেখেছি, আর এদিকে কাবুলি ছোলা এটাও সিদ্ধ হয়ে গেছে। আর যত রকমের মশলা ছিল ওইটা ঠাম্মা সব কিছু ছাড়িয়ে দিয়েছে খোসা, আর কাকি সব কিছু মিক্সিতে পেস্ট করে দিয়েছে। কড়াইশুঁটিটা ভাজিনি, কারণ ওটা যদি ভাজতে যায় তবে খুব ছিটকাতে পারে, তাই ওটা সিদ্ধ করে নেব চালের সঙ্গে। রান্নার জিনিসপত্র মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছি। তারপর দেখলাম ভাই এরকমভাবে সাইকেল চালাচ্ছে। আমারও ইচ্ছা হলো যে ওর সাইকেলটা চালাতে। ভাইকে ডেকে আমিও একটু সাইকেল চালাচ্ছিলাম আমাদের উঠানটা দিয়ে। এখন তো প্রতি ঘরে ঘরে এরকম ছোটদের জন্য ছোট ছোট সাইকেল আছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পাড়াতে আমাদের একটাই মাত্র সাইকেল ছিল, মানে ছোট সাইকেল ছিল। আমরা বিকালবেলায় ওই সাইকেলটাই সবাই ভাগাভাগি করে চালাতাম, ওই ছেলেটার সাইকেলটা। তখন মনে হতো, ইস, যদি আমার এরকম একটা সাইকেল থাকতো তাহলে সারাদিন চালাতে পারতাম। কিছুটা সাইকেল চালিয়ে চলে আসলাম আবার রান্নার কাছে, কারণ বেশি রাত করলে চলবে না, ঠান্ডার সময় সবারই ঠান্ডা লেগে যাবে বাইরে থাকলে। চলো আজ তোমাদের সঙ্গে একটু চানা পনির রেসিপি শেয়ার করি। আলু পনির সবই ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর আবার ভালো করে ভেজে নিতে হবে। আমাদের এই কাঁচা লঙ্কাটায় যে কি ঝাল, প্রথমে তো বুঝতেই পারিনি, খাওয়ার সময় বুঝলাম অনেকটা ঝাল হয়ে গেছিল। লঙ্কাগুলো দেখতে ছিল ছোট পুচকি পুচকি, আর ঝাল ওরে বাবা, তাই কোনো কিছু চেহারা দেখে বিচার করতে নেই। চলো আবার রেসিপিতে ফেরা যাক। এরপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়েছিল টমেটো পেস্ট, আর এখানে মা কিন্তু টক দইটা ফেটাচ্ছে ভালো করে। আর এখন পড়লো টক দই। আর তারপর যখন তেল ছেড়ে যাবে মশলার থেকে, তার মধ্যে দেব ধনে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দেব আদা বাটা আর পরিমাণ মতো নুন এবং চিনি। ব্যাস, মোটামুটি সব মশলাই পড়ে গেছে। এরপর কিন্তু ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা কাবুলি ছোলা। এরপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে জল। এরপর ভালো করে জাল দিতে হবে, আর যখনই জলটা ফুটে যাবে তখন দিয়ে দিতে হবে পনির। আমাদের চানা পনিরের ঝোলের মধ্যে পড়ে গেল পনির, আর সঙ্গে সঙ্গে আমাদের রাঁধুনিও কিন্তু চেঞ্জ হয়ে গেল। মা চলে গেছে রান্নার ফিনিশিং টাচ দিতে, আর কাকি আটা মাখছে, কারণ ঠাম্মা দাদুর খিদে পেয়ে গেছিলো। আর তারা কিন্তু ফ্রাইড রাইস খায়, তবে অতটাও ভালো খায় না, তাই কাকি রুটি করবে বলে। চানা পনিরের ফিনিশিং টাচে কাকি কড়াইয়ের ওই পাত থেকে দিল ধনেপাতা কুচি, মা এই পার থেকে দিল গরম মশলা গুঁড়ো, আর দিল কসুরি মেথি এবং ঘি। ব্যাস, এই করেই নামিয়ে দিল। আর ফ্রাইড রাইসটা আর কী দেখাবো, চালটা ভালো করে ভিজিয়ে রেখে তারপর ভাত করে নিয়েছিল। আর এখন হচ্ছে যেমন বিরিয়ানির লেয়ার করে তেমন লেয়ারিং করে সব কিছু একবার মিশিয়ে নেবে। আর তোমরা যেটা ভাবছো এটা ময়দা দিচ্ছি না, কিন্তু ওটা কিন্তু চিনির গুঁড়ো। এখানে অনেকটা পরিমাণ ছিল, এর জন্য আর আমাদের কড়াই ইউজ করিনি, এভাবেই এক মেখে ব্যাস হয়ে গেছিলো। যেহেতু সব কিছুই ভাজা এবং সিদ্ধ আছে, তাই কিন্তু চিনির এখানে গুঁড়ি ইউজ করেছি, কারণ এটা ভালো মতো মিক্স হয়ে যাবে, দাঁতে কিচকিচ করবে না। রাইসের মধ্যে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা সমস্ত সবজি, নুন, চিনি গুঁড়ো, কাজু কিশমিশ ভাজা, আর দিয়েছিলাম ঘি এবং গোলমরিচ গুঁড়ো। এগুলো ভালো করে মিক্স করলেই হয়ে গেল ফ্রাইড রাইস। আর এইদিকে কিন্তু দেখো সবাই খেতে বসে পড়েছে, ভাইরা খাচ্ছে, আর আমি বললাম যে দে আমাকে একটু, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সবাই খাচ্ছিল, তাদেরই একটা হচ্ছে বক্তব্য ছিল যে খেতে খুবই ভালো হয়েছে, তবে বললাম ওই যে লঙ্কা যে দেখে বিচার করতে নেই, তরকারিটা একটু ঝাল হয়ে গেছিলো, তাই কিন্তু এখানে আবার ঝাল কমানোর প্রচেষ্টা চলছে। এখানে আমাকেও দিয়ে দিয়েছে রাইস, আমি বললাম এতটা খাবো না, তো আমাকে একটু কমিয়ে দিল, আর আমি এখন খাবো। আমার না এই ফ্রাইড রাইসটা যতই গরম গরম দাও, আমার গরম গরম খেতে এতটাও ভালো লাগে না, যতটা না
বাসিটা ভাল লাগে। এই বাসি যখন মিষ্টি মিষ্টি রাইসটা না এমনি এমনিই খেতে আমার ভালো লাগে, এর সঙ্গে কোনো কারি ফারি কিচ্ছু দরকার পড়ে না। আমার মতো কে কে আছো যে ফ্রাইড রাইস গরম গরমের থেকে বাসি খেতে বেশি পছন্দ করো? প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করব, কিন্তু বিরিয়ানি মা কাকি কেউই তেমন একটা পছন্দ করে না, তার জন্য কিন্তু এই ফ্রাইড রাইসটা করেছি। এখানে আমি খাচ্ছিলাম ঠিকই, তবে তৃপ্তি পাচ্ছিলাম না, কারণ আমার নাক মুখ ঠান্ডায় সবই বন্ধ। আমি খেয়ে কোনো টেস্টই বুঝতে পারছিলাম না, শুধু বুঝতে পারছিলাম যে ঝাল লাগছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া আনন্দ মজায় কেটে গেল একটা দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন বাই বাই।